ওটা শুধু একটু দেখো, এই না হলে পুজো 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 ব্যাপারটা আসে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও আমাদের যাওয়ার কথা আছে শপিংয়ে। 9 জন মানুষের কেনাকাটা, সেটা তো একদিনে হয় না। আর তারপরে আগের দিন গিয়ে কীরকম হলো, কি কি হয়েছে সবই তোমরা দেখেছো। তবে পরের দিন আমি অনেক কিছুই মোটামুটি কিনেছি। তো মেয়ের হয়েছে 2-3টে মতন, আমার একটা হয়েছে, আর কয়েকটা বেশ টুকটাক জিনিসপত্র। আর আমি যেটা আমার তরফ থেকে মামনি সোনামাকে দেবো সেটা হয়েছে। তো এখনো আমার তরফ থেকে বাপি, কাকাই, সুমন, সোনু, আমার বাবা, তো সবারটাই কেনা বাকি রয়েছে। সেগুলো আজকে আমি গিয়ে কিনবো। কালকে আমি ওটা নিতে পারতাম, কিন্তু আমি মাম্পুর সাথে গিয়ে না ওই ব্যাপারটা, মানে মেয়েদের জিনিস আমি যতটা সুন্দর গুছিয়ে করতে পারি সবটা, ছেলেদের সাইজ ইস্যুটা আমার প্রচন্ড হয়। তো ওটা সুমনের সাথে থাকলেই ভালো হবে, কারণ বাপি, কাকাই, বাবা তিনজনের না সেম সাইজ লাগে। তো ওটা ও দেখে ঠেকে কে কোনটা পরবে, কে কাকে কোনটা ভালো লাগবে, ওটা ও বুঝে করবে। তো সেই জন্য আমি যেদিনকে ফ্যামিলির সাথে বেরোবো সেদিনকে জন্যই এটা রেখেছিলাম, যে ছেলেদেরটা আমি সেদিনকে নেবো। সুমনকে সোনুকে যেটা দেবো ওরা নিজেরা নিজেদের পছন্দে উপস্থিত থেকে কিনবে, সেটাই শান্তির। কারণ আমি আনবো কোনটা কি ভালো লাগবে, কোনটা সাইজে আবার কি ছোট বড় হবে, তার থেকে ওরা নিজেরা নিয়ে নিক, সেটা বেটার। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমার জন্য বেশ কিছু নেব, কারণ আমার একটাই শুধু হয়েছে পুজোয়। আর একটা শাড়িটা আমি অর্ডার করে দিয়েছি। শাড়িটা একদিনই টাইম দেখাচ্ছে, মানে কালকেই চলে আসবে। তো তার জন্য একটা ব্লাউজ নেব, সেটাও আমি একেবারে ওখান থেকেই কাজটা সারবো। তো এইরকম প্ল্যান নিয়ে, প্রচুর প্ল্যান নিয়ে আজকে যাওয়া হচ্ছে। 9টা মানুষের, তো আলাদা আলাদা পছন্দ, আলাদা আলাদা শপিং। সব মামনি সোনামারও সেরকম কিছু কেনা হয়নি, যেটা আমি দিচ্ছি সেটা ছাড়া নিজেদের ঘর থেকে কিছু কেনা হয়নি। মামনি সোনামাকে ঠেলে বের করাটা ভীষণ চাপের, কিন্তু সোনামা বলছে শরীরটা খুব একটা ভালো লাগছে না, আজকে আমি আর যাবো না, তোমরা যাও, মামনি তো আছেই। তো ওই জন্য মামনি বললো যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, চলো। আমি আজকে একটু শান্তিতে আছি, কারণ মামনিও যাচ্ছে যেহেতু। কারণ এর তরফ থেকে ওর তরফ থেকে এই কেনাকাটা করতে করতে না আমার মাথা পাগল হয়ে যায়, যে এটা এর তরফ থেকে নিচ্ছি, এটা ওর তরফ থেকে নিচ্ছি, এটা আমার তরফ থেকে নিচ্ছি, এরকম করে করে না মাথা পুরো ঘেটে যায় ওখানে গিয়ে। ভেবেছিলাম তো আজকে শ্যাম্পুটা কাটিয়ে দিতে পারবো, কারণ আমার অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সব করবো। আমি এখন স্নানে যাবো, সোনাইকে স্নান করাবো, তারপরে পুজো করবো, তারপরে সোনাইকে খাওয়াবো, নিজে খাবো, তারপর বেরোনো। তো এই সব চক্করে শ্যাম্পু করতে একটু টাইমটা লাগে, তো ভাবলাম আজকে কাটিয়ে দিয়ে কালকে করবো। শ্যাম্পু করে বাইরে যাওয়া মানে আবারও সেই ধুলোটা জড়াবে, কিন্তু কিছু করার নেই। একটু কাল রাত থেকেই দেখছি যে তেল তেল ভাবটা চলে এসছে। আর এটা হলে না আমার যে কোনো হেয়ারস্টাইল করতে গেলে এত বিরক্তি লাগে, মাঝখান থেকে কিরকম মনে হয় যেন ফেটে যাচ্ছে। তারপরে হয়তো হচ্ছে, তারপরেও মন থেকে মনে হয় কি, মানে মন থেকে যদি তোমার কোনো কিছুতে একটা খুঁতখুত থাকে, দেখবে তুমি যত ভালোই সেই জিনিসটা করো না কেন, তারপরে মনে হবে কি ওটা কোথাও না কোথাও গিয়ে ভালো আর হয়নি। আর তখন এত বিরক্তি লাগে না, তাড়াহুড়োর সময় আরো যেন বেশি বিরক্তি লেগে যায়। সময় যদি তোমার নষ্ট হওয়ার থাকে সেটা এমনিই হবে। যেমন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে। মামনি স্নানে ঢুকেছে, মামনি না বেরোলে আমিও যেতে পারছি না। তো মামনি বেরোবে, তারপর আমি যাবো, ছটফট করে কাজগুলো সেরে একেবারে রেডি সেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা বেরিয়ে গেছি। আজকে আর একটু দেরি হয়ে গেল, কিন্তু আগের দিন যেমন কি হয়েছে, আমরা বেরিয়েছি পুরো অন্ধকার, এতটা মেঘ করেছিল, মানে বৃষ্টি ব্যাপারটা ছিল। আজকে তো সেই রকম কিছু দেখছি না। আর ভাবছো তো আমার হাতে কেন এই সমস্ত, তো আমি এটা নিয়ে যাচ্ছি গাড়িতে। সোনাই চুল বাঁধিনি, সেই জন্য গাড়িতে একেবারে ওর চুলটা বেঁধে দেবো, আর না হলে নামার সময়, কারণ বাড়ি থেকে একদমই বাঁধতে চাইছিল না। ওর চুল বাঁধতে কেন এত সমস্যা বলে, লাগে। কিন্তু ওই যে হয়তো আমরা যেমন বেঁধে রাখলে ওই জায়গাটা একটু ব্যথা হয়ে যায়, তো ছোটো মানুষ হয়তো ওইটা ব্যথা হয়ে যায় বলেই ও বাঁধতে চায় না। আবার চুলটা যে কাটাবো সেটা নিয়েও খুব মানে ঝামেলার মধ্যে আছি। চুল কাটাতে বললেই বলে না বাবা আমি চুল কাটবো না। আমরা দুজন এখানে এরকম, তোমরা ভাবছো তো সোনাই কোথায় গেল, তাহলে সোনাই যে ও তাইয়ের সাথে এসছে আজকে। এটা কি স্টাইল বলো তুমি আমাকে, এটা কি স্টাইল মাম্মা? তুমি এইভাবে যাবে? হাত কুচুমুচু করে কিছু হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হিচকি উঠেছে। ছোট নান্না কোথায় গেল মাম্মা? ছোট নান্না কোথায় গেল? খুলে দিয়েছি আমি। তুমি দেখো খুলে ঠিক আছে নাকি। গানটা শুনতেই পাচ্ছি না, জোরে জোরে করছো না বলে। এটা নিয়ে এসছো কেন? ও লিরিলি লারিলা ওলকালা এই গানটা করছে, বালেরিনার গানটা, বালেরিনা কাপুচিনো, তাই তো? হ্যাঁ দিচ্ছি, তুমি গানটা গাও, আমার গানটা করতে করতে যাবো। আগে কোথায় যাবো?
কোথায় যাবে আজকে? আগে তোমারটা নেবে, তোমার জন্য কিনবে? হ্যাঁ, কটা কিনবে? হ্যাঁ, প্রথম থেকে দুটো দুটো বলছে। আজকে গাড়িতে জিজ্ঞেস করছি কটা কিনবে, বলছে 5টা। আমি বলছি মাম্মা তুমি এখনই বলছো 5টা, পরের বার পুজোয় বলবো 10টা কিনবো মাম্মা। এটা হাফ হাতা, এটা ফুল হাতা। এগুলো দেখে নাও না, এগুলো আবার ফুল হাতা। হ্যাঁ, অসুবিধা কি? বাকি ওরা পরে ফুল হাতা। তো 3 জনের জন্য নেওয়া হয়ে গেছে, আমার 3 বাবার জন্য। চলো এবার নেক্সট দেখা যাক। আমার এটা ভালো লাগছে। সবই ফুল আছে তাহলে, সবই ফুল আছে। মোটামুটি এখান থেকে ছেলেদের জিনিসপত্রগুলো সবই হয়ে গেছে। তো যে অ্যামাউন্টটা হয়েছে তার উপর একটা গিফট আছে, সেই গিফটের লাইনটা দেখো। এই যে ওই মাথা থেকে এই যে সোনু দাঁড়িয়েছে বিল নিয়ে। পেয়েছো? পেয়েছো? তুমি তো পাওনি। কেমন? ও জলের বোতল নিয়ে বেরিয়েছো? এইটা খোলো খোলো দেখি। ওটাই তো ভাবলাম, এটা ওই না সাইজটা দেখাচ্ছে হাতি। ভালো বুবু টাকা গোপ হয়ে গেছে তো। এটা কি ভাত রুটি খাচ্ছ? সবাইকে দিয়ে দিয়ে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। সবাইকে দিয়ে দিয়েছে তো, এখন একটু চুপসে গেছে, এখন ভাত রুটির মতন মেখে খাচ্ছে। দাও আমায় দাও। পার্কিং নিয়ে যা ঝামেলা, আর আমরা এদিক থেকে ওদিক করিনি, একেবারে গাড়ি যেখানে রেখেছিলাম ফার্স্টে সেখানেই রয়েছে, সিটি স্টাইল থেকে একটু এগিয়ে ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে গড়িয়াহাটে। তো বেশি রাস্তা নাই, এখান দিয়ে আমি আর মাম্পু হেঁটে হেঁটে এখন এই রাস্তাটুকু আর রাস্তা বলে মনেই হয় না। চলো মা সাইড দাও, এদিকে আসো। টাটা করছো? ও হয়ে গেছে আমাদের এখান থেকেও কেনাকাটা, গাড়ি শপিং হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, মানে প্রথম দিন যেহেতু পাইনি না, ওই জন্য মনটা একদম খারাপ হয়ে গেছিল। ভেবেছিলাম এবার হয়তো অনলাইনই ভরসা, এমনি মনে হয় অফলাইন কিচ্ছু শপিং করতে পারবো না। অফলাইন না আমার মানে একটা মন থেকে শান্তি লাগে, দেখে ঠেকে নিতে পারি। আর অনলাইনের কাপড়ের ইস্যু হয়ে গেলে না, মানে আমার একটু সফট জিনিসগুলো বেশি পছন্দ, ওই ভিজি ভিজি জিনিস পছন্দ করি না বলে অনলাইন থেকে আমি অতটা নিই না। এবার আমি ভেবেছিলাম অনলাইনই হয়তো এবার ভরসা, আর কিচ্ছু করার যাবে না। কিন্তু গড়িয়াহাটে এসে সত্যি তোমরা অবশ্যই করে গড়িয়াহাটটা ভিজিট করো, এখানে তোমাদের মন মতন তোমরা পেয়ে যাবে সব জায়গাতেই। মানে এখানে অনেকগুলো যেহেতু মল রয়েছে, তোমরা যেটা খুশি সেখানে গিয়ে নিতে পারবে। মামা কর, মামা কর। এ কি তুমি লজ্জা পাচ্ছ কেন? করো করো মা, বুনুর সাথে এরকম লজ্জা পায় কেউ? করো 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 করো। লজ্জায় তুমি একদম লাল হয়ে গেছো। হাসো একটু হাসো। ও দেখো ভেবাচাটা খেয়ে গেছে যেন। টাটা। তুমি একদম পচা, কিন্তু তুমি পচামি করলে মা। ও লজ্জা পেয়ে গেছে, কত লজ্জায় একদম লাল। আমাদের সবকিছু মোটামুটি কমপ্লিট। এখন আমরা ঢুকছি লেক মলে। লেক মল থেকে আমার জন্য দেখবো, কারণ আমারই কিছু হয়নি, মানে এত কিছুর মধ্যে একটা হয়েছে আমার, আর বাকি সবার মোটামুটি হচ্ছে টুকটাক টুকটাক করে। তো একটা শাড়ি ভেবেছিলাম, মানে এই শাড়িটা যদিও দুর্গাপুজোর জন্য না কালী পুজোর জন্য, তো সেটা আমার ঠিক কালারটা আমি একটা ফিক্সড করে এসলাম যে এটাই নেব, কিন্তু কালারটা একটু ডিপ দরকার ছিল, তো একদম হালকা হালকা হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওটা নিয়ে নিই। তো যাই হোক, ওটা পরে হলেও হবে, যেহেতু কালী পুজো এখনো সময় আছে।
এখানে দেখি আমার জন্য কি পাই। আর ফ্যাশনে পেও আমার জন্য আমি একটা সুন্দর জিনিস পছন্দ করেছিলাম, কিন্তু সেটার সাইজ অ্যাভেলেবেল নেই, এক্সেল, ডাবল এক্সেল। আর যখন আমি এইগুলোই মামুনি সোনামার জন্য খুঁজি তখন পাই এস, এম, মানে এরকমই হয়। যেটা পছন্দ হয় নিজের জন্য সেটা ওদের সাইজে পাই, ওদের জন্য নিতে গেলে আমার জন্য পাই সাইজ। আমি ভি-নেকের উপর এরকম খুঁজছি, যেগুলো ভি-নেকের ওপর পাচ্ছি সেগুলো বড্ড নর্মাল হয়ে যাচ্ছে। এটা যেমন একদম নর্মাল হয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমামই সব হোয়াইট 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 পছন্দ হচ্ছে এবার। এই গ্রিনটা না, এটা দেখো তো, ওই ঘোড়া ভালো লাগছে তো দেখতে। হ্যাঁ, নরম জিনিস ছাড়া তো পড়বে না। ফিরতে ফিরতে মোটামুটি বেশ অনেকটাই রাত হয়েছে। তারপরে এসেই একটার পর একটা জিনিসের মধ্যে লেগে পড়েছিলাম, আর ভুলেই গেছি ব্লগটাকে এন্ড করা হয়নি। এসেই সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে নিজেরা গেছি, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এমন একটা টাইমে আমাদের সমস্ত কেনাকাটা হয়েছে, মানে সেটা না রাত না সন্ধে, মানে একটা মাঝখানের সময়ে যদি এখন কোনো টিফিন করি তাহলে আবার রাতের খাবারটা খেতে পারবো না, আবার যদি রাতের ওই সময় খেয়ে নিই তাহলে আবার রাত্রিবেলায় খিদে পাবে। তো ওই সব ভাবতে ভাবতেই রাত্রিবেলায় একেবারে খাবার দাবার নিয়েই বাড়িতে চলে এসেছিলাম, যে বাড়িতে এসে একেবারে ডিনারটাই কমপ্লিট করব। তো এসে জোর খিদে পেয়েছে, এদিকে সোনাইকে আগে খাওয়াতে হবে। আমি কি করেছি, এসেই আগে ফুচকা খেয়ে নিচ্ছি, আর অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না। আর এটা সেটার মধ্যে মনেও থাকে না, বেরোনোও হচ্ছিল না। তো আমাদের এই সামনের ফুচকা এত ভালো কি বলবো। সেদিনকে সুমন দই ফুচকা নিয়েছিল, তো ওটার পরে মানে ওটা জাস্ট খেয়েছিলাম, একটা দুটো টেস্ট করেছিলাম, তো ওটার পরেই আমার সেই জল ফুচকাটা খেতে খুব ইচ্ছা করছিলাম। ঠিক আছে, খিদে যখন পেয়েছে একটু জল ফুচকা খেয়ে আসি, তারপরে সোনাইকে খাইয়ে দেবো। আমার খেতে খেতে তো একটু টাইম লাগবে, ওরা তো খেতে বসবে আগে। তো সেটা খেয়ে এসে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা সব ডিনার করি। মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে, টুকটাকি বাকি রয়েছে, সেগুলো সমস্ত হয়তো আর একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো খুব শিগগিরই তোমাদের সাথে পুরো শপিং ঝুলিটা শেয়ার করবো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে সেটা দেখতে। এই জাস্ট সোনাইকে ঘুম পাড়ালাম, আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা কোথাও কিছু ভালো লাগলে ডেফিনেটলি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।